সাউন্ড হচ্ছে না। পাওয়া যাচ্ছে না। ও, আমি হচ্ছে মিউট করে কথা বলতেছি। অনেক কথা বলে ফেলছি মাঝখানে। মানে রোহান, আল্লাহ। রোহানকে নিয়ে আর কি। এই আচ্ছা। এইদিকে ভাই আমরা আমাদের নেটওয়ার্ক চেক করতেছি। ও ও, আচ্ছা, আমি তো বলি কেউ যদি কোনো রেসপন্স করে না। যাই হোক, তো আমরা নতুন একটা মেথড নিয়ে কথাবার্তা বলতেছি। এটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট ফাংশন। সো হেডিং দিয়ে ফেলো সবাই, ইমপ্লিসিট ফাংশন। আর বাংলায় বলা হয় এটাকে অব্যক্ত ফাংশন। ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন। এখন প্রথমে আমরা জানবো ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন যে এটা আসলে কি বোঝায়। ঠিক আছে। আচ্ছা, সো আমরা প্রথমে এখানে বুঝাই দিই ইমপ্লিসিট বা অব্যক্ত ফাংশন বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সো প্রথমে আমরা একটু বুঝি। যে ধরো আমি তোমাকে বললাম ওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার, ধরো +1 লিখলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো তো, আমি কি এটা সরাসরি এটা বলতে পারি যে ওয়াইটা হচ্ছে সরাসরি এক্স এর একটা ফাংশন? এটা বলা যায়, তাই না? আচ্ছা, আবার ধরো আমি তোমাকে এটা বললাম যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস ধরো 3x, এটা বললাম। এখানেও কি আমরা কি বলতে পারি, ওয়াইটা হচ্ছে সরাসরি কি এক্স এর একটা ফাংশন, তাই না? এবার তোমাকে আমি যদি বলি যে ধরো এখানে তোমার আরেকটা জিনিস আছে, যে xy প্লাস ধরো এক্স ইকুয়াল টু ধরো 1, বলতো এই ফাংশনে কি সরাসরি ওয়াইটা কি এক্স এর ফাংশন আকারে কি আছে? বুঝলাম না, আরেকবার একটু বলবেন? মানে এখানে ধরো ওয়াইটা এক পাশে আর বাকি সব এক্স কি আরেক পাশে না? তাহলে আমরা এটা জি বলতে ভাই। পারি ওয়াই ইকুয়াল টু কি এফ অফ এক্স একটা ফাংশন, তাই না? আবার এখানে ওয়াইটা এক পাশে এক্সটা কি আরেক পাশে, তাহলে আমরা আবারও এখানে বলতে পারি কি ওয়াইটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। বাট এখানে কি এক্স আর ওয়াই কি আলাদা আলাদা আছে নাকি একসাথে আছে তারা? একসাথে আছে। একসাথে আছে। তাহলে আমরা কিন্তু এইটাকে এখন সরাসরি বলতে পারবো না যে ওয়াইটা হচ্ছে এক্স এর ফাংশন, বাট আমরা চাইলে বানাইতে পারবো। কিভাবে বানাইতে পারবো আমরা? আমরা এখানে এক্স এর পাশে এক্স পাঠাই দিই। কমন, হ্যাঁ আমরা এক্স থেকে ওই পাশে পাঠাই দিব। তাহলে আমরা সরাসরি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 1 - x ডিভাইডেড বাই এক্স, এটা লিখলেই কি তখন আমরা বলতে পারবো ওয়াই হচ্ছে এফ অফ এক্স এর একটা সরাসরি ফাংশন, রাইট? আচ্ছা, তো দেখো তিনটা এক্সাম্পল দিলাম। যে তিনটা এক্সাম্পলে আমরা ওয়াইটাকে এক পাশে রাখছি আর আরেক আরেক পাশে কি রাখছি, এক্সটাকে রাখছি, তাই না? এই ধরনের যে ফাংশন গুলা, এই ধরনের ফাংশন গুলাকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশন যেখানে তুমি এক্সটাকে সরাসরি ওয়াই এর ফাংশন আকারে লিখতে পারবা, অথবা ওয়াইটাকে সরাসরি তুমি এক্স এর ফাংশন আকারে লিখতে পারবা। মানে সহজ হিসাব, এক্স আর ওয়াই কে তুমি আলাদা করতে পারবা। ঠিক আছে। বা এটাকে বাংলায় বলে ব্যক্ত ফাংশন। এবার আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিব, এগুলো দিকে একটু খেয়াল করো। ধরো আমি তোমাকে বললাম যে xy প্লাস x² = 2। আচ্ছা, এটা না একটু কঠিন দিই। xy + y² = 2, ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো, এই যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনটাকে তুমি কি মানে এক্স আর ওয়াই কে কি কখনো আলাদা করতে পারবা? কমন টমন নিয়ে হোক বা যাই হোক, নাকি এক্স আর ওয়াই না একসাথে ভাই, থাকবে? একসাথেই তো আছে। এক্স আর ওয়াই কে তুমি আলাদা করতে পারবা না। আবার ধরো আমি তোমাকে আরো একটা এক্সাম্পল দেই। ধরো ওয়াই ইকুয়াল টু, তোমাকে আমি বললাম sin−1 x y। দেখো তো, এটাকে তুমি আলাদা করতে পারবা? সাইন ইনভার্স না, ধরো সাইনই লিখলাম। ধরো ওয়াই ইকুয়াল টু sin x y, বলো তো এটাকে তুমি আলাদা করতে পারবা? এক্স ওয়াই কোন আলাদা করতে পারবা? না ভাই। না। আলাদা করতে পারবা না। তাহলে যেই ফাংশন গুলোকে তুমি ওয়াই এবং এক্সটাকে সম্পূর্ণরূপে আলাদা করতে পারবা না, অথবা আমি বলতে পারি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স অথবা এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই,
সরাসরি এই আকারে কনভার্ট করতে পারবা না, এগুলাকে বলা হয় তোমার অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। বোঝা যায়? ঠিক জি আছে। ভাই। তাহলে সহজ হিসাব, যেই ফাংশন গুলোকে আমরা y ইকুয়াল টু সরাসরি f অফ x আকারে কনভার্ট করতে পারবো, এগুলাকে বলা হয় কি ফাংশন? এক্সপ্লিসিট ফাংশন। আর যে ফাংশন গুলাকে আমরা সরাসরি আলাদা করতে পারবো না, ওই ফাংশন গুলোকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। তো তোমরা এতদিন যাবত যতগুলা ডিফারেন্সিয়েশন করে আসছো, ওইখানে কিন্তু ভাই ওয়াইটা এক পাশে ছিল আর এক্সটা কিন্তু আরেক পাশে ছিল, তাই না? এবার আমরা ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েট করা শিখবো, যেখানে এক্স আর ওয়াই একসাথে আছে। আইডিয়াটা ক্লিয়ার হইছে? জি ভাই। আমরা একটা ম্যাথে যাই, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে আরো, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো তাইলে। তাহলে এখানে দেখো অনেকগুলা ম্যাথ আছে, এবং এই কোনো ম্যাথেই তুমি এক্স আর ওয়াই কে আলাদা করতে পারবা না, ঠিক আছে? তো আমরা তাহলে এই ম্যাথ গুলা করবো কিভাবে? তাহলে আসো আমরা 1 নাম্বার কোশ্চেন থেকে শুরু করি। তাহলে আমাদের 1 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে কি, এক্স কিউব মাইনাস 3xy প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এই লাইনটাকে সরাসরি ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3xy প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে বলো তো কার সাপেক্ষে ডিফারেন্সিয়েটটা করব? ওয়াই এর সাপেক্ষে। না, এক্স ধরো এর প্রশ্নে বলেই সাপেক্ষে। দিবে এক্স এর সাপেক্ষে করবে, এক্স এর সাপেক্ষে দিবে, তোমাকে বলবে যে এটা বের করতে, ওটা ডি কিভাবে ওয়াই বলে বাই, দিবে? হ্যাঁ এটা বলে দিবে কোশ্চেনে, ডি ওয়াই বাই ডিএক্স বের করো। তাহলে এখন এক্স এর সাপেক্ষে। হ্যাঁ, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েটটা করবো, বাট এখানে কিন্তু চলক কিন্তু দুইটা, একটা এক্স চলকও আছে, আবার কি চলক আছে? ওয়াই চলকও ওয়াই আছে, চলো তাই না? ক্লাস। আচ্ছা, তো তোমরা আমাকে একটু বলো তো আগে, ওয়াই কে যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্স এর রেসপেক্টে, তখন আমরা কি সরাসরি ডিওয়াই বাই ডিএক্স টা লিখি না? জি ভাই। ওয়াই কে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি লিখি? ডিওয়াই বাই ডিএক্স। এখানে তো আমরা ওয়াই কে তো আলাদা করতে পারতেছি না, সো আমরা কিন্তু এক্স কেও ডিফারেন্সিয়েট করব, আবার কিন্তু ওয়াই কেও ডিফারেন্সিয়েট করব, কারণ চলক কয়টা? দুইটা চলক, ঠিক আছে? সো আমরা এবার ডিফারেন্সিয়েটটা করি, তো লিখবো অতএব, অতএব দিয়ে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো এখানে প্রথম ফাংশনটা কি আছে? এক্স এক্স কিউব। কিউব। তাহলে বলো এক্স কিউব ডিফারেন্সিয়েট করলে কি আসবে এক্স এর রেসপেক্টে? 3x²। 3x² আসবে, তাই না? তাহলে আমাদের প্রথমে এক্স কিউবে ডিফারেন্সিয়েট করলে আসবে 3x², দেন মাইনাস 3 হচ্ছে কনস্ট্যান্ট। এবার বলো এখানে চলক কি একটা না দুইটা? দুইটা। দুইটা। তাহলে আমরা এখানে ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই কিভাবে করব? দেখো, আমরা প্রথমে এক্স টাকে রেখে দিব, দেন আমরা ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ডিওয়াই বাই ডিএক্স হবে। দেন প্লাস হচ্ছে আমরা ওয়াই কে রেখে দিব, আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? ডিএক্স বাই ডিএক্স হবে, ঠিক আছে? প্লাস, তাহলে বলো তো এটা কি ওয়াই কিউব না? জি ভাই। ওয়াই কিউব কে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো দেখি, এটা অনেকে ভুল করে। ওয়াই স্কোয়ার জিরো হবে, অ্যান্ড জিরো না? ডিওয়াই, থ্রি ওয়াই হ্যাঁ, স্কোয়ার রাইট। মানে। হ্যাঁ হ্যাঁ, এটা চলক। সাজিম, এটা কি চলক? জিরো হবে না, ঠিক আছে? তুমি যখন এটাকে এক্স এর ডিফারেন্সিয়েট করবা, সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে না? হ্যাঁ কিন্তু ওয়াইটা তো চলক, ওয়াইটা কি এক্স এর একটা ফাংশন না? সেটাকে ও তুমি জিরো আচ্ছা। বানাইতে পারবা না। তাহলে কিভাবে করব আমরা? দেখো, আমরা ওয়াইটাকে মনে মনে এক্স ধরবো, মানে ভুল করে এক্স ধরবো। জি ভাই। ওয়াইটাকে আমরা ভুল করে এক্স ধরবো, তাহলে কি এক্স কিউব না? তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েট করলে কি হবে? এক্স কিউবের ডিফারেন্সিয়েট করলে আসবে 3x², এক্স তার মানে তো স্কোয়ার। এখানে 3y², রাইট? তাহলে যাকে ভুল করে আমরা এক্স ধরছি, দ্যাট মিনস ওয়াই কে, তাহলে ওয়াই কে আবার কাফারে দিলে কি হবে? ডিওয়াই বাই ডিএক্স হবে না একটা? জি ভাই। তো তোমরা সরাসরি মাথায় রাখবা জিনিসটা, সারা জীবনের জন্য মাথায় রাখবা, যদি এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে বলা হয়, তাহলে আমরা সিম্পলি ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করবো, লাস্টে একটা ডিওয়াই বাই ডিএক্স লিখে দিব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আসবে কি? এখানে আসবে 3
ওয়াই স্কোয়ার ইন্টু কি হবে ডিওয়াই বাই ডিএক্স হবে। বুঝছো না বুঝো না আগে সেটা বলো, নাকি আবার বলবো? জি ভাইয়া বুঝছি। অর্ক বুঝছো এটা? অর্ক মনে নেটের সমস্যা আছে না? আচ্ছা। জি ভাইয়া, আর ওই হঠাৎ করে পাশে, কি জানি হয়েছে। ওই পাশে ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো তো? জি জিরো হয়ে ভাই। যাবে। 0. আচ্ছা, শেষ, কাজ শেষ। এবার জাস্ট আমরা একটু সিম্পলিফাই করে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করবো। তাহলে 3x স্কোয়ার মাইনাস 3x, এখানে হবে ডিওয়াই বাই ডিএক্স, দেন মাইনাস 3y, আর এখানে ডিএক্স বাই ডিএক্স মানে কত? এটা তো 1, তাই না? 1। এটা তো লেখা জি ভাই। দরকার নাই। প্লাস 3y স্কোয়ার দেন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। দেখো পুরা সমীকরণকে তুমি চাইলে 3 ক্যান্সেল করতে পারো, তাই না? জি ভাই। মানে সবগুলোকে তুমি 3 দিয়ে ভাগ করে দিতে পারো। আর এখান থেকে দেখো তো ডিওয়াই বাই ডিএক্স কমন যাবে না? জি ভাই, জি ভাই। তাহলে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স কে কমন নিয়ে ফেলি, তাহলে থাকবে হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স থাকবে। আর বাকি যে টার্ম গুলো আছে এগুলোকে তুমি ওই পাশে নিয়ে যাও। তাহলে মাইনাস ওয়াই টাকে নিলে হবে প্লাস ওয়াই, এই যে মাইনাস ওয়াই কে নিলে হবে প্লাস ওয়াই, আর এক্স স্কোয়ার কে নিলে হবে কি মাইনাস এক্স স্কোয়ার। সো আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর যে মানটা পাওয়া যাবে এটা হবে ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। এটাই আমাদের চাইছে। বুঝছো না বুঝো নাই? জি ভাই, বুঝতে পারছি। নিশ্চয় বুঝছো? হ্যাঁ, আচ্ছা, ঈশাদের পরীক্ষা কবে? আহ ইয়ার ফাইনাল? আমাদের সেকেন্ড সেমিস্টার হবে, তারপর ইয়ার ফাইনাল হবে সেকেন্ড সেমিস্টার কবে হবে? মেতে। ও, সাজিমদের কি ডিরেক্ট ইয়ার ফাইনাল? জি ভাই, আমাদের ডিরেক্ট ইয়ার ফাইনাল। আচ্ছা, অর্ক আসছো? অর্ক বুঝছিল এটা? और कोई रूम है? আচ্ছা, তো সাজিম এটা অর্ককে বুঝাই দিও, আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এবার 2 নম্বরে যাবো, হ্যাঁ? अच्छा हमें আচ্ছা আচ্ছা, 2 নম্বরটা সহজ, আমরা 3 নম্বরটা করি, তাহলে 2 নম্বরটা তোমাদের এমনি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? 3 নম্বরটা করি, এবার দ্রুত করে ফেলবো। দেখো দেওয়া আছে কি अच्छा। বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন এক্স ইন্টু ওয়াই, এটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এটা কি কি করব, সরাসরি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে আমরা লিখে ফেলি, বা তোমরা পরীক্ষা খাতায় লিখবা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে বা অন্তরীকরণ করে, ঠিক আছে? এটা আমি লিখলাম না, তোমরা বলো এবার এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2x। 2x। ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2y 2y টু into dy ওয়াই by হবে। dx। সাথে কি লিখবে একটা বলো তো? dy by কাফারা dx। দিবে। ডিওয়াই বাই ডিএক্স লিখবা। বুঝছো ব্যাপারটা? মানে তুমি কিন্তু চেইন রুল অ্যাপ্লাই করতেছো, ওয়াইটাকে মনে মনে এক্স ধরতেছো, পরে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2x আসবে, আবার কাফারা দিচ্ছ আর কি, ঠিক আছে? আচ্ছা, জি ওই পাশে দেখো, এই পাশে কি আছে সাইন, আর এটার ভিতরেরটাকে আমি ভুল করে ধরে এক্স ধরলাম, মানে ভুল করে এক্স ধরছি। তাহলে বলো সাইন এক্স এ ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos xy হবে। কজ এক্স ওয়াই হবে, তাই না? তাহলে ভিতরেরটাকে তুমি যদি ভুল করে এক্স ধরো, তাহলে এটাকে আবার কাফারা দিতে হবে না? তাহলে আবার কাফারা দিলে কি হবে? ডিডি এক্স অফ এক্স ইন্টু ওয়াই। চেইন রুল তো মনে আছে, যে আমরা জি যাকে ভাই। ভুল করে এক্স ধরবো ওকে আবার কি দিব, কাফারা দিব। তো আমরা এক্স ওয়াই কে আবার ডিফারেন্সিয়েট করলাম। এবার দেখো এখানে আসবে 2x প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে cos x ইন্টু ওয়াই। আর এটাকে আমরা ইউবি এর সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে ইউবি এর সূত্রে অ্যাপ্লাই করলে কি হবে, এক্স কে রাখলাম, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস ওয়াই কে রাখলাম, আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে তো 1 হয়, এটা আমরা সরাসরি 1 লিখে দিলাম। বুঝছো? জি ভাই। তো এবার জাস্ট ভাই মডিফিকেশন করে তুমি ডিওয়াই বাই ডিএক্স টাকে এক পাশে নিয়ে আসবা,
আর বাকি সব তুমি আরেক পাশে নিয়ে যাবো। তাহলে দেখো গুণ করে দিই এখানে। তাহলে এক্স ইন্টু কজ এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু কজ এক্স ওয়াই। এবার কি আমার আর করে দেওয়া দরকার আছে? তোমরা এই দুটাকে এক পাশে নিয়ে আইসা ডিওয়াই বাই ডিএক্স টা কমন নিয়ে জাস্ট ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করবা, আর বাকি সব আরেক পাশে নিয়ে যাবো। বোঝা যায়? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সামনে আগাই। জি ভাইয়া। তোমার আর 20-25 দিন লাগবে আর কি স্টুডিও সেট আপ করতে, তখন হয়তো বা আহ, আমরা জুমে ইয়েতে ক্লাস নিতে পারবো, স্মার্ট বোর্ডে ক্লাস নিতে পারবো। বুঝছো? জি ভাইয়া। তাহলে এটা গেল আমাদের 3 নাম্বারটা না। এবার আসো, দেখো এই ম্যাথ গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ আচ্ছা, এই ম্যাথ গুলোর মধ্যে মানে এটা আসলে কঠিন কোনো কিছু না। কারণ কি জানো? কারণ দেখো, চলক গুলা কিন্তু নিচে আছে, আর উপরে কিন্তু কোনো চলক নাই। উপরে কারা আছে বলো তো? ধ্রুবক আছে। সো উপরে তো ধ্রুবক থাকলে ভাই কোনো সমস্যা নেই, কিন্তু নিচে চলক উপরে চলক এরকম থাকলে সমস্যা। বলো তো, এরকম থাকলে আমরা কি ইউজ করি নর্মালি? লন। লন ইউজ করি। মনে আছে তো যে 9 ই যেটা, যখন ফাংশনের পাওয়ার আরেকটা ফাংশন থাকে তখন আমরা সিম্পলি কি ইউজ করি? লন ইউজ করি। এখন আমরা তোমরা তোমরা আমাকে বলো, এটা করাই দিব নাকি এটা করাই দিব? 6 নাম্বার করেন ভাইয়া। 6 নাম্বার করাই দেবো, জানি তো। 6 না? সো দেখো, দেওয়া আছে কি আমাদের? cos এক্স, এখানে হচ্ছে পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে সাইন ওয়াই পাওয়ার হচ্ছে হচ্ছে এক্স, তাই না? আচ্ছা, এবার যখনই আমরা কোথাও দেখবো যে ফাংশনের পাওয়ার ফাংশন আছে, তখনই আমরা উভয় পাশে কি নিব? লন বা এলএন নিয়ে কাজ করব। ঠিক আছে? তো যদি আমরা এলএন নেই উভয় পাশে, ধর এখানে আমরা এলএন নিলাম, cos এক্স পাওয়ার হচ্ছে ওয়াই, এই পাশে এলএন নিলাম সাইন ওয়াই পাওয়ার হচ্ছে এক্স। তাহলে বলো পাওয়ারটা সামনে চলে আসবে না? সেখানে পাওয়ারটা জি। সামনে চলে আসবে। এখানে হবে ln cos এক্স, আর এখানে পাওয়ারটা সামনে চলে আসবে, হবে ln sin ওয়াই। আচ্ছা, সো আমাদের কি পাওয়ারটা নিচে নেমে গেছে। এবার আমরা সিম্পলি কি করে দিব? এখানে ডিফারেন্সিয়েটটা করে দিব। ঠিক আছে? সো ডিফারেন্সিয়েট করলে বুঝতে পারতেছো এখানেও তোমার ইউভি এর সূত্র পড়বে, আবার এই পাশেও কি ইউভি এর সূত্র পড়বে। তাহলে আমরা লিখে ফেলি। অতএব, বা তোমরা লিখে নিতে পারো, এটা আমি তোমাদের একটু লিখেই বুঝাচ্ছি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এক্স এর সাপেক্ষে কি অন্তরীকরণ করে। এবার আসো, তাহলে এখানে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের ইউবি এর সূত্র অ্যাপ্লাই হবে, তাই না? তাহলে আমরা যদি জি। একটু ডিটেলসে দেখাই দিই যে আমরা দুই পাশে ডিএক্স নিব, মানে ডিডিএক্স নিব। এটা এখানে পরপর হবে নিচের লাইনে করলে হবে না, মানে আলাদা না লিখে? আহ হ্যাঁ, পরপর নিচে লাইনে করলে হবে, কিন্তু ওই যে তুমি যে প্রথমটা মডিফাই করছো, এরপরে তুমি ডিফারেন্সিয়েট করা শুরু করতেছো, এই জন্য হচ্ছে একটু লিখে নিলে ভালো আর কি, যে তুমি যে ডিফারেন্সিয়েটটা করতেছো যেন স্যার এটা বুঝে আর কি। বুঝছো? এখন দেখো, এখন কিন্তু জিনিসটা বোঝা যায় যে তুমি এই জায়গাতে এখন কি ডিফারেন্সিয়েশন করাটা শুরু করতেছো। বুঝছো? আচ্ছা, তো খেয়াল করে দেখো এখানে কি আমাদের কি ইউবি এর সূত্র অ্যাপ্লাই হবে। এটা তোমরা আমাকে বলো, প্রথমে আমরা ইউ কে রাখবো মানে ওয়াই কে রাখবো, ডিফারেন্সিয়েটটা কাকে করব আমরা? ln cos এক্স কে করব, তাই না? দেন প্লাস হচ্ছে আমরা ln cos এক্স কে রেখে দিব, আর ডিফারেন্সিয়েট কাকে করব? ওয়াই কে করব। লেফট হ্যান্ড সাইডের এই পোর্শনটা কি বুঝছো? প্রথমে ওয়াই কে রাখছি, এক্স কে ডিফারেন্সিয়েট করছি, পরে আমরা এটাকে রেখে দিচ্ছি, পরে এটাকে ডিফারেন্সিয়েট করছি। ক্লিয়ার হয়েছে এটা? জি ভাই। তো ওই পাশে কি হবে? ওই পাশে আমরা প্রথমে এক্স কে রাখবো,
ডিফারেন্সিয়েট করব ln sin y কে প্লাস ln sin y কে রাখবো, আর আমরা ডিফারেন্সিয়েট করব x কে। ঠিক আছে, এবার জাস্ট আমাদের ডিফারেন্সিয়েট করার মানে জাস্ট কাজটা বাকি আছে। কি লিখবো আমরা? প্রথমে লিখবো y। এবার তোমরা একটু খেয়াল করে জিনিসটা আমি একবারে বুঝাই দিই, দেখো এইখানে তুমি কি করবা, লন যা আছে লন এক্স ধরবা, তাহলে লন চেইন এক্স রুল পড়ছে। ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/x, 1 বাই হ্যাঁ কস চেইন রুল, 1/cos এক্স x। পরে cos x কে আবার কাফারা দিলে কি আসবে বলো তো? মাইনাস সাইন এক্স। sin x হয়ে যাবে না? বুঝতে পারো? জি ভাইয়া। তাহলে এই জিনিসটা আমরা একবারে লিখে দিলাম। এখানে হবে 1/cos x, দেন হবে কি মাইনাস sin x। এরপরে প্লাস দেওয়া আছে, ln আছে, cos x আছে, আর dy বাই dx তো আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা রেখে দিলাম এটাকে। ঠিক আছে, এর পরেরটাতে আসো। এবার তোমরা বলো কি লিখবো। প্রথমে x লিখলাম, এবার বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো। 1 বাই সাইন ওয়াই ইনটু ওকে, তো লিখলাম 1/sin y, পরে আবার সাইন ওয়াই কে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। কজ sin y কে কজ ওয়াই ডিফারেন্সিয়েট হয়ে করলে যাবে। কজ cos ওয়াই y, হবে পরে dy প্লাস by dx। এই যে হ্যাঁ। দেখো cos y যে লিখলাম, তাহলে y কে আবার ডিফারেন্সিয়েট করতে ও হবে না? জি ভাই। বুঝছো ব্যাপারটা? মন থাকবে? জি ভাই। হ্যাঁ। তো y কে ডিফারেন্সিয়েট করা মানেই তুমি লাস্টে একটা dy বাই dx ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা লিখবো dy বাই dx, দেন প্লাস হচ্ছে ln sin y, আর এখানে তো এটা তো 1 হয়ে যাবে, এটা তো লেখা দরকার নেই। এটা তোমরা কি ডিফারেন্সিয়েট করে কি বুঝছো? জি ভাই। এবার তুমি চাইলে এটাকে মডিফাই করতে পারো যতটুকু ইচ্ছা তোমার। যেমন এখানে মাইনাস আছে একটা, y আছে, সাইন বাই কস কে আমরা 10x লিখতে পারি, প্লাস ln cos x, দেন dy বাই dx। ওই পাশে আমরা x ইন্টু cos y বাই সাইন y কে আমরা cot y লিখতে পারি, সাথে একটা আবার dy বাই dx ও আছে, দেন প্লাস হচ্ছে ln sin y লিখতে পারি। তাহলে তুমি এখানে কি করো বলো তো? তুমি dy বাই dx এর যে টার্ম গুলো আছে এগুলাকে এক পাশে আনবা, বাকি সব আরেক পাশে নিয়ে জাস্ট ডিফারেন্সিয়েটটা করে দিবা। বুঝা যায়? জি ভাই। আচ্ছা, তাহলে যদি এরকম ফাংশনের পাওয়ার ফাংশন থাকে, তাহলে আমরা এখন থেকে পারবো এগুলা। ঠিক আছে, লিখে ফেলো এটা। জি ভাই লেখা শেষ। অর্ক কি আছে তোমার সাথে? ওর কখন ওর রুমে গেছে ভাই। ও আচ্ছা, নেট ভাইয়া খুব ডিস্টার্ব করলো আজকে। ও এরকম মাঝে মাঝে ভাই করে, কি করবা। লেখা হয়ে গেছে? দেখা হয়েছে। আচ্ছা, তাহলে সামনে আগাই। সাজিম লিখছো? ঈশা লিখছো? জি ভাই লিখছে। আচ্ছা, তাহলে এবার আমরা ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশনের কিছু মানে হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ গুলা করবো আর কি, যেগুলো একটু মানে অ্যাডমিশনের আসার মতো ম্যাথ। ঠিক আছে, যেমন এই ম্যাথটা প্রায় তোমার ইঞ্জিনিয়ারিং রিটেনে আসে, বইতে একবার আসছিল ম্যাথটা। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা মানে কেন আসছিল বা কিভাবে কি ডিটেলস এখন আমরা করবো। আচ্ছা, বলো তো এটা কি ইমপ্লিসিট ফাংশন নাকি এক্সপ্লিসিট ফাংশন? ইমপ্লিসিট ফাংশন। এটা ইমপ্লিসিট ফাংশন। তাহলে তুমি বুঝে মানে মানে জিনিসটা বোঝাই যাচ্ছে যে তোমাদের জি ভাই। এখানে তোমার এক্স আর ওয়াই কে একসাথে রেখে কি করতে হবে? ডিফারেন্সিয়েটটা করতে হবে। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমাদের প্রমাণ যেটা করতে বলছে এটা প্রমাণ না করতে বললে কোনো সমস্যা ছিল না, কিন্তু দেখো তো প্রমাণের মধ্যে আমাদের যে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করতে বলছে, এখানে রাইট হ্যান্ড সাইডে কি কোনো ওয়াই আছে না শুধু এক্স আছে বলো তো?
শুধু এক্স। শুধু এক্স আছে। নর্মালি কি হয়, আমরা একটু আগে ম্যাথ গুলা করলাম, দেখো ইমপ্লিসিট ফাংশনের মধ্যে যখন ডিফারেন্সিয়েট করা হয় তখন কি এক্স আর ওয়াই কি সব একসাথে থাকে। আবার এখানেও কি প্রমাণ যে করছো, এখানে এক্স আর ওয়াই কি দুইটাই আছে না। কিন্তু আমাদের তো যে ম্যাথটা এখন দেখতেছি আমরা, এখানে তো তোমার রাইট হ্যান্ড সাইডে যেটা প্রমাণ করতে বলছে শুধু এক্স আছে। তার মানে আমাদের এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণটাকে প্রথমে এমন ভাবে ডেভেলপ করতে হবে যেন এই ইমপ্লিসিট ফাংশনটা প্রথমেই এক্সপ্লিসিট ফাংশনে কনভার্ট হয়ে যায়। সো আমরা এটা নিয়ে একটু কাজ করবো এবার। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে দিয়ে তুলবা, পরে একটা পদকে ওই পাশে নিয়ে যাবা। 1 + y = -y√1 + x, উভয় পাশে স্কোয়ার করে দাও না। স্কোয়ার করে দিলে কি হবে বলতো, এখানে হবে x², 1 + y, এখানে হবে y², 1 + x। বোঝা যাচ্ছে? এবার গুণ করে দাও, x² + x²y, এই পাশে গুণ করলে হবে y² + y²y। এবার সব তুমি এক পাশে নিয়ে আসো, তাহলে x² - y², দেন x²y - y²x = কি 0। ভাইয়া, বোঝা যাচ্ছে? বলো ভাইয়া। এখানে মাইনাসটা উঠানোর জন্য স্কোয়ার করছেন? না 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 না, আমরা হচ্ছে এখানে মানে জিনিসগুলা কেন মডিফাই করতেছি, আমরা এখানে এই এক্সপ্লিসিট ফাংশন, সরি ইমপ্লিসিট ফাংশনটাকে আমরা এক্সপ্লিসিট ফাংশনে কনভার্ট করব। তার মানে যে y = f(x) আকারে আগে বানাবো। যদি আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েট করে দিতাম তাহলে তো আমার আনসার এটা আসবে না, এক্সও আসবে ওয়াইও আসবে, এই জন্য মডিফাই করতেছি, বুঝছো? এই রুট আছে বিদায় আমরা স্কোয়ার করছি। জাস্ট আর জি ভাই, 3 লাইন করি, এরপরে বুঝবো আর কি, ঠিক আছে? তাহলে দেখো x² - y² কে আমরা লিখতে পারি কি x + y ইন্টু x - y। আর এখান থেকে কি কমন যায়, x ইন্টু y কমন যায়, তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে x - y থাকবে। তাহলে বলো কি কমন যাচ্ছে, তাহলে আবার x - y কমন যাচ্ছে। আর এখানে হচ্ছে থাকবে কি তাহলে x + y + xy = 0। তাহলে দেখো তো, দুইটা উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে তারা ইন্ডিভিজুয়াল আমরা 0 বলতে পারি, তাই না? কিন্তু জি ভাই। x - y কিন্তু কখনোই 0 হবে না। বলো তো কেন 0 হবে না? কারণ x - y যদি 0 হয়ে যায় তাহলে x আর y সমান হয়ে যাবে না, তখন কি তার ফাংশন থাকবে? না ভাই। তাহলে আমরা এটা বুঝলাম যে x - y টা কি 0 হবে না, তাহলে x - y কে আমরা ভাগ করে দিলাম। তাহলে ভাগ করলে কি আসবে, x + y + xy = 0 হয়ে যাবে না? এবার এখানে তুমি ওয়াইটাকে এক পাশে রাখো, ওয়াইটাকে এক পাশে রাখলে কি y + xy, আর বাকি সব আরেক পাশে নিয়ে যাবা, তাহলে -x। দেন যদি তুমি ওয়াইটা কমন নেও তাহলে হবে কি 1 + x - x, দেন ওয়াইটাকে, আচ্ছা ভুল লিখলাম কোথাও নাকি, কোথাও তো একটা ভুল হইছে। ও, এই জায়গাতে না, ভুল তো হয় নাই, ঠিক আছে। সো এখানে কি -x / কত 1 + x, এটা আসবে না? বলো তো এইটুকু আগে বুঝছো কিনা সেটা বললাম। জি ভাই। এখন প্রশ্ন হচ্ছে ভাই এত কিছু কেন করলেন? এত কিছু করার উদ্দেশ্যটা হচ্ছিল আমাদের যে আমরা যেটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট ফাংশন ছিল, এটাকে সরাসরি ডিফারেন্সিয়েট করলে আমরা জীবনেও এই প্রমাণটা আনতে পারতাম না। কিন্তু আমরা এটাকে মডিফাই করে জিনিসটাকে এক্সপ্লিসিট ফাংশনে কনভার্ট করছি। তার মানে ওয়াইটা আলাদা, এক্সটা কি বলতো আলাদা। এইবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাইলে আমাদের কি এটা, এই প্রমাণটা আমাদের আসবে। এখন দেখো তো, ম্যাথটা ডিফারেন্সিয়েশন করার আগেই কি অনেকটুকু অংশ করা লাগছে না? এই জন্য এটা পরীক্ষায় আসে অ্যাডমিশন গুলাতে। বুঝতে পারছো জিনিসটা? জি ভাই। সাজিম, ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি ভাই, ক্লিয়ার।
এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দিব, তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স, মাইনাসটা বাইরে থাকুক, ইউ বাই বি ফেলতে হবে, তাহলে ইউ বাই বি, নিচে ভি কে স্কোয়ার করব, পরে ভিটাকে রাখবো, ইউ কে ডিফারেন্সিয়েট করবো তাই না, মাইনাস ইউ কে রাখবো, আর ডিফারেন্সিয়েট করবো কাকে, ভি কে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখান থেকে তো আমাদের চলে আসবে এটা 1 + x তার হোল স্কোয়ার, উপরে আসবে 1 + x, এটাকে ডিফারেন্সিয়েট করলে 1, দেন আসবে -x, এটাকে ডিফারেন্সিয়েট করলো 1 আসবে, সো +1 মাইনাস মানে +x - x ক্যান্সেল, এটা আনসার চলে আসবে। বুঝছো না বুঝো নাই? এবার বুঝছি। আচ্ছা, তো এই ছিল আমাদের মোটামুটি তোমার 9 এর এফ। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে 9 এর এফ এ যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ করবা। কিছু কিছু অনেক বড় টাইপ, মানে একটু বড় ম্যাথ, একটু কমপ্লেক্স টাইপের ম্যাথ আছে যেগুলো পরীক্ষা কখনোই আসে না, সো এগুলো চাইলে অ্যাভয়েডও করতে পারবা আর কি। ঠিক আছে? তা একটু দাগাই দিলে ভালো হইতো, মানে কোনগুলো অ্যাভয়েড করবো। আচ্ছা, আমি কয়েকটা দাগাই দিব, নে দাগাই দিয়ে পরে তোমাদের পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে? আমার কাছে এখন বইটা নাই, কাল কোচিং এ গেলে বইটা পাবো আর কি, মানে হাতে আসবে। ছবি কি পাঠাই দিব ভাই? আর তোমরা, হ্যাঁ ছবি পাঠাই দিবে, তাহলে আমি তোমাকে বলে দিব না কোনগুলো বাদ দিলে এই সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই দিচ্ছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আচ্ছা। স্টপ রেকর্ডিং দে।